আসসালামু আলাইকুম। আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি যখন একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, আমি কোথাও একটা থেকে শুনেছিলাম যে ঢাবি বি ইউনিট জিকের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সাম্প্রতিক থেকে। তো আমি প্রশ্ন তখন অ্যানালাইসিসও করিনি, আর আমার সেরকম একটা আইডিয়াও ছিল না, কেননা আমি শেষ মুহূর্তে গিয়ে ঢাবি বি ইউনিটের জন্য প্রিপারেশন নিয়েছিলাম। তো তখন আমি এই কথাটা বিশ্বাস করি এবং বলতে পারো যে সাম্প্রতিক অংশে বেশি নির্ভরশীল হয়ে যাই। আমার মনে হয়েছিল অন্তত বেশি বলতে কত 15, 16, 17টা প্রশ্ন হয়তোবা আমি সাম্প্রতিক অংশ থেকেই পাবো। কিন্তু বলতে পারো যে আমি একটুর জন্য বেঁচে গিয়েছি। আমার যদিও অন্যান্য অংশ পড়ার সেরকম একটা সময় ছিল না, যদি সময় থাকতো তাহলে হয়তোবা আমি ধরা খেয়ে যেতাম। এখন কথা হচ্ছে, আমি যদি এই প্রশ্ন একটু অ্যানালাইসিস করে দেখাই, 23-24 সেশনে সাম্প্রতিক থেকে প্রশ্ন এসেছিল 9টি, আন্তর্জাতিক পার্ট থেকে 10টি, বাংলাদেশ পার্ট থেকে 2টি, মুক্তিযুদ্ধ পার্ট থেকে বলতে পারো যে 9টি। আর হচ্ছে 22-23 সেশনের কথা যদি বলি, আমি কোনো ওয়েবসাইটে আসলে পুরো প্রশ্নটা পাইনি। আমি যেখান থেকে প্রশ্ন পেয়েছিলাম মোট মনে হয় 28টা প্রশ্ন দেওয়া ছিল। তো সাম্প্রতিক অংশ থেকে বলতে পারো প্রশ্ন এসেছিল 9টির মতো, আন্তর্জাতিক থেকে 9টি বা 9টি প্লাস, বাংলাদেশের ক্ষেত্রে 7টি, মুক্তিযুদ্ধ থেকে 1টি। তারপর হচ্ছে যদি 21-22 সেশনের কথা বলি, সাম্প্রতিক অংশ থেকে প্রায় 11টির মতো প্রশ্ন আসে, বাংলাদেশ অংশ থেকে 7টি, আন্তর্জাতিক পার্ট থেকে 6টি, মুক্তিযুদ্ধ থেকে 3টি, আইসিডি থেকে 3টি। তারপর 19-20 সেশনের কথা যদি বলি, সাম্প্রতিক পার্ট থেকে মাত্র 4টি, বাংলাদেশ পার্ট থেকে 8টি, আন্তর্জাতিক পার্ট থেকে 9টির মতো, মুক্তিযুদ্ধ থেকে হচ্ছে 4টির মতো, আর আইসিটি পার্ট থেকে 2টি। এখন কথা হচ্ছে যে এই কথা দ্বারা আমি কি বোঝাচ্ছি। এখন প্রশ্ন অ্যানালাইসিস করে আমি যতটুকু বুঝলাম, তুমি যদি প্রশ্ন অ্যানালাইসিস না করো এবং ধরো তোমাকে কেউ একজন বললো যে না সাম্প্রতিক অংশ থেকে বেশি আসে বা আন্তর্জাতিক অংশ থেকে বেশি আসে, মুক্তিযুদ্ধ পার্ট থেকে সেরকম একটা প্রশ্ন আসে না, তখন কি তুমি বিশ্বাস করে নেবে? যদি করো, খুব বড় একটা ধরা খেতে যাচ্ছ। ও হ্যাঁ, আমাকে এটাও বলা হয়েছিল যে মুক্তিযুদ্ধ পার্ট থেকে সেরকম একটা প্রশ্ন আসে না। যদিও আমার মুক্তিযুদ্ধ পার্ট খুব ভালো করে কাভার করা ছিল, এজন্যই বলতে পারো আমি বেঁচে গিয়েছি। আমার হাতে আন্তর্জাতিক পার্ট পুরো কাভার করার সময় ছিল না। এখন দেখো বিভিন্ন সালে বিভিন্ন অংশ থেকে বলতে পারো কখনো কম প্রশ্ন আসছে, কখনো বেশি প্রশ্ন আসছে। এজন্য হচ্ছে কোনো অংশের উপরে বলতে পারো নির্ভরশীল হওয়া যাবে না। এখন যদি তুমি সাম্প্রতিক অংশ খুব ভালো করে পড়ো, আন্তর্জাতিক অংশ সেরকম একটা না পড়ো, এখন আন্তর্জাতিক অংশ থেকে বেশি প্রশ্ন আসলো, তখন তুমি কি করবা? আমাদের সময় আন্তর্জাতিক পার্ট থেকে প্রশ্ন এসেছিল তো 10টির মতো। দেখো সাম্প্রতিকের থেকেও বেশি। আমি আন্তর্জাতিক অংশের কয়টা প্রশ্নের উত্তর করেছিলাম? 2টো, সর্বোচ্চ 2টো বা 3টে, এর বেশি কিন্তু পারিনি। এখন তোমার হাতে যতদিনই সময় থাকুক, তুমি এই যে আন্তর্জাতিক পার্ট, বাংলাদেশ পার্ট, মুক্তিযুদ্ধ পার্ট, তারপর হচ্ছে সাম্প্রতিক পার্ট, সবগুলোকে সেম গুরুত্ব দিয়ে পড়বে। আবার আইসিটি পার্টও কিন্তু আছে। তারপর ভূগোল, পৌরনীতি, সুশাসন, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন চলে আসে। পরীক্ষা দিয়ে আসি, আমি বিভিন্ন গ্রুপে পোস্ট করেছিলাম যে আমি তো এরকম পরীক্ষা দিয়েছি, আমার রেজাল্ট কিরকম হতে পারে। সেখানে বলতে পারো অনেকেই কমেন্ট করেছে না আপনি ভালো করবেন না, না এরকম যারা পরীক্ষা দেয় তারা তো ভালো করে না। মানে আমি কতটা বোকা ছিলাম, আমি সবার কথাই বিশ্বাস করিনি। আমার মনে হয় হয়তো বা আমার চান্স হবে না। তো এই যে এই কথাটা, আমিও বলতে পারো যে এরকম কিছুর উপর বিশ্বাসী ছিলাম। তোমরা ভুলেও এইসব কিছু বিশ্বাস করবে না, তোমরা নিজে আগে সব কিছু যাচাই করে দেখবে যে কোন অংশ থেকে বেশি প্রশ্ন আসে বা যে কোনো কিছুর ক্ষেত্রে। বুঝতে পেরেছো? আর যারা হচ্ছে এগুলো বিষয়ে এক্সপার্ট বলতে পারো, তাদেরকে শুধুমাত্র প্রশ্ন জিজ্ঞাসা করবে যে আমি এরকম লিখেছি, আমি ওরকম পড়েছি, আমার ক্ষেত্রে কি করা উচিত। কিন্তু যে যে কথাই বলুক না কেন, আগে দেখবে যে আসলে এই কথাটা ঠিক কিনা। আমার মতো এই ভুলটা করতে যেও না। আমি তো ওভাবে সময় পাইনি এবং দেখা গিয়েছিল যে যদি জানতামও তাহলেও দেখা যেত আমি ওইভাবে পড়তে পারতাম না, ওই সেম পরীক্ষাটা দিয়ে আসতাম। কিন্তু যদি আমি হাতে সময় পেতাম, তাহলে ভাবো কি থেকে কি হয়ে যেত, হয়তো বা আমার চান্স হতো না। এই জন্যই বলো সাম্প্রতিক অংশ, আন্তর্জাতিক অংশ, কোন অংশ থেকে আসলে কতটা প্রশ্ন আসবে বলা যায় না। তো সব অংশই বলতে পারো সেম গুরুত্ব দিয়ে পড়ো। মুক্তিযুদ্ধ পার্টটা যদি আগে থেকে পড়া থাকে খুবই ভালো, তোমার হাতে যদি সময় না থাকে তাহলে একটু গুছিয়ে নাও সুন্দরভাবে। সাম্প্রতিক অংশ পড়লে হয়তো কিছু কমন পাবে, বেশিও কমন পেয়ে যেতে পারে। একটা বছরের সাম্প্রতিক অংশ থেকে কতটা প্রশ্ন এসেছিল বলো? 2019-20 সেশনে মেবি 4টা। এখন তুমি যদি সাম্প্রতিক অংশে বেশি গুরুত্ব দিতে, আন্তর্জাতিক অংশে সেরকম একটা গুরুত্ব দিতে না, তাহলে কি হতো বলো?
পুরো ধরা খেয়ে যেতে। এখন আমি জানি না আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কিনা। মোট কথা হচ্ছে যে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এই টপিকটা কম পড়লাম, ওই টপিকটা বেশি পড়লাম, এরকম আসলে করো না। বাংলা ইংরেজির ক্ষেত্রে সাজেশন দেওয়া যায়, কিন্তু সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ওভাবে সাজেশন দেওয়া যায় না যে এই অংশ থেকেই কমন পড়বে। এমনিতে বলতে পারো যে বলা যায় যে এই টপিক থেকে কমন পড়তে পারে, কিন্তু বলা যাবে না যে 100% কমন পড়বে। এজন্য তোমরা আগে থেকে যতটুকুই বেসিক ক্লিয়ার রেখেছ সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে পড়ার চেষ্টা করো। তোমরা যদি এটি বিশ্বাস করো যে বাংলা ইংরেজিতে যেমন সাজেশন ছিল, জিকের ক্ষেত্রে অবশ্যই সাজেশন থাকবে, তাহলে কিন্তু বলতে পারো যে বিপদে পড়তে যাচ্ছ। এই জন্য শুধুমাত্র আমি একটা কথাই বলতে পারি যে সাম্প্রতিক অংশটা বলতে পারো ভালো করে পড়ো, যদি হাতে সময় না থাকে। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ পার্টটা যতটুকুই পড়া আছে রিভিশন দাও, আর একটু পারলে বেশি করে পড়ো, কারণ অতটুকু তথ্যই তো ইনাফ না। তারপর হচ্ছে বাকি আর কি যতটুকু কাভার করতে পারো। সব মিলিয়ে কথাটা আসলে এটাই যে যা শুনবা তাই বিশ্বাস করবা না, আগে দেখবা যে কথাটা সত্য কিনা। আর সব কিছুর জন্য যে এক্সপার্ট তার থেকে সাজেশন নিও। আমি আসলে প্রত্যেকটা ভিডিওতে এক কথা বারবার বলতে থাকি, কেননা দেখা যায় যে বলতে পারো এগুলো আসলে মূল কথা হয়, তোমাদের মাথায় যেন একদম সেট হয়ে যায়। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।